তারপর বন্ধুত্বের নাম দিয়ে আমাদেরকে শোষণ করবে। এটা শুরু হয়েছে 1971 সালে যুদ্ধের পরের দিন থেকে। আমি সেই সময় 15-16 বছরের যুবক ছিলাম। আমি নিজে চোখে দেখেছি ভারতীয় সৈনিকরা এই দেশ থেকে কত সম্পদ লুট করে নিয়ে গেছে। সীমান্ত এলাকায় আমাদের যে পাটকলগুলি ছিল সেগুলির বড় বড় মেশিন খুলে তারা ভারী ট্রাক এনে সেগুলি নিয়ে চলে গেছে। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র তারা নিয়েছিল তার কোনো কিছুই বাংলাদেশকে সেনাবাহিনীকে না দিয়ে তারা সম্পূর্ণ জিনিসগুলি ভারতে নিয়ে গেছে। আমি পরবর্তীকালে নিজে কুমিল্লায় একটা ব্যাটালিয়নে চাকরি করার সময় ভারত থেকে উদ্ধারকৃত কিছু যন্ত্রপাতি পেয়েছিলাম, যেগুলি কোনোটাই তারা ফেরত দেওয়ার সময় ব্যবহারযোগ্য রাখেনি। তারা ভাঙা চোরা জিনিসপত্র ফেরত দিয়ে আমাদেরকে বুঝ দিয়েছে। সেই সময় ভারত বাংলাদেশি সরকারের সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনেক সিভিল প্রশাসনের ভারতীয় চাকরিজীবীকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের সচিবালয়ে বসার জন্য। সেই 71 সাল থেকে ভারত আমাদের যুদ্ধে যে সহযোগিতা করেছিল সেই সহযোগিতার বড় উদ্দেশ্য আমাদেরকে স্বাধীন করার থেকে বেশি ছিল এই দেশটাকে পদোন্নত করে এখানের এই 18-20 কোটি মানুষের বাজারটা দখল করা আর তৎকালীন পাকিস্তানকে ভেঙে 2 টুকরা করা। ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে তখন সাহায্য করেছিল, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যেই সাহায্যের দাবি তারা আজকে করে সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল। ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযুদ্ধদের সামনে রাখত, তারা পথ দেখাতো, তারা তাদের রসদ ঘোড়াগুলি সমস্ত বহন করে দিত। এবং শুধু তাই নয়, তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখত এই কারণে যে পাকিস্তানিরা যদি মধ্যবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে সেই সমস্ত মাইনে যাতে আগে বাংলাদেশিরা নিহত হয়। এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি যারা ভারতীয় একটা ব্যাটালিয়নকে খোলা মাঠের মধ্য দিয়ে আনার সময় মাইনে নিহত বা হতো বা পঙ্গু হয়েছেন। ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন ভারত একেবারেই সবকিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের। এটা খুব অযৌক্তিক দাবি। তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা, হিংস্রতা, অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবার আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধে পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে। সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায়। সেই মহিলা ওখানে বসে এখনো ভারত সরকারকে পরামর্শ বুদ্ধি দিয়ে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে আরো ক্ষতি করা যায়। এইবার ভাইয়েরা আমরা এসেছি এখানে শান্তিপূর্ণভাবে। এখানে ভারতীয় দূতাবাসকে শেষবারের মতো আমাদের পক্ষে কয়েকটা অনুরোধ জানাতে, যেগুলি যদি তারা আমলে নেন এবং বাস্তবায়ন করেন তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত আমরা অতটুকুই প্রসারিত করব যতটুকু তারা প্রসারিত করবেন। আনকন্ডিশনাল বা শর্তহীন কোন বন্ধুত্ব বাঙালি আর কারোর সাথে করবে না, ভারতের সাথে তো অবশ্যই নয়। যদি আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময়ের মধ্যে ভারত বন্ধুত্বের কোন নিদর্শন না দেখাতে চায়, ভারত সারাদিনই তাদের মিডিয়ায় বলতে থাকে এখানে সবাই মার্কিন গুপ্তচর অথবা সবাই পাকিস্তানের গুপ্তচর বা চায়নার গুপ্তচর। বাংলাদেশি নাগরিককে ভারত চোখে দেখে না, তাদেরকে
সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে একবার দেখাতে হবে, তোরা দেখ বাঙালি জাতি আছে এবং কিভাবে আছে। আমরা এইবার যদি ভারতের থেকে বন্ধুত্ব সুলভ কোনো সাড়া না পাই, তাহলে এই বন্ধুত্বের চ্যাপ্টারটা আমরা আগামী অনেক দিনের জন্য ক্লোজ করে দিব। এবং ভারতের সাথে আমরা বুঝতে চাই তারা কত বড় শক্তি। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে আণবিক বোমা দেখাবেন না, আমাদেরকে বড় বড় কামান বন্দুক দেখাবেন না। ওগুলি আমরা অনেক দেখেছি। বাঙালি অপরাজেয়। মনে রাখবেন, বাঙালি যদি একবার জেদ চাপে, এই 18 থেকে 20 কোটি লোক নিয়ে আমরা ভারতে ঢুকে যাবে। আপনারা চারিদিকে শুধু অন্ধকার দেখবেন, যেবারে বার আপনাদের বন্ধু হাসিনা দেখে গেছে। বাংলাদেশ নির্ভর করে তার জনশক্তির উপরে, এবং এই জনশক্তি এমন অপ্রতিরোধের জায়গায় যেতে পারে দেশ প্রেমে তাড়িত হয়ে এবং দেশের ভালোর জন্য। সেটা পৃথিবীর আর কোন জাতির সাথে তুলনা হয় না এবং আপনাদের ভাবনার অনেক বাইরে। হাসিনাকে জিজ্ঞেস করবেন, উনি দিল্লিতে আপনার কাছেই আছেন, 4 তারিখে রাত খাওয়ার কেমন সংখ্যায় কেটেছে, তাহলে বুঝতে পারবেন বাঙালিকে কিভাবে ডিল করতে হবে। আমি চাই শান্তিপূর্ণ ভাবে সব সমাধান হোক। আমি চাই আপনারা বন্ধুত্বের হাত বাড়ান। আমি চাই একটা প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু থাক, কিন্তু কোন কারণে যদি সেই প্রতিবেশী রাষ্ট্র মনে করে তার এটা প্রয়োজন নেই, তাহলে সে তার নিজের বুঝ বুঝুক, আমি আমারটা বুঝবো। এইবার এই সমস্যা চলাকালীন সময়ে ভারতের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে তাদের দুর্বলতা কোথায়। সবাই যখন মনে করে বাংলাদেশ ভারতের তুলনায় একটা ছোট দেশ এবং 3 দিকে ভারতীয় বর্ডার, আমি মনে করি আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশ ভারতের পেটের মধ্যে একটা টাইম বম। এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। আমার ভারতীয় বন্ধুদের বলছি, এই টাইম বোমটা নিয়ে নাড়াচাড়া বেশি করলে এটা যদি আপনার পেটের মধ্যে ফুটে যায়, তাহলে পূর্ব ভারতের রাষ্ট্রগুলিতে যাওয়া আসার, বাণিজ্য করার এবং সুখ শান্তির সব ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাই। আজকে এখানে একটু ঐতিহাসিক ঘোষণা হবে। আজ থেকে বাংলাদেশের সকল সীমান্তের আগ্রাসন বন্ধ ঘোষণা করা হলো। আজ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অর্থনৈতিক আগ্রাসন বন্ধ ঘোষণা করা হলো।